আলে বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে। আপনারা জানেন তার নেক্সট রিলিজ হচ্ছে স্কাইফোর্স ছবিটা, যেটা 2 অক্টোবর প্রাথমিকভাবে রিলিজ ডেট মেকারে অ্যানাউন্স করেছিল। সেই সময় রিলিজ হওয়ার ছবিটা কথা ছিল, কিন্তু ছবিটা সেই সময় কিন্তু মুক্তি পাবে না। ছবিটা পোস্টপন্ড হয়ে গেছিলো, আপনাদেরকে আমি জানিয়েছিলাম। ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 24শে জানুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের রিপাবলিক ডের উইকেন্ডে কিন্তু এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই ছবিটা বক্স অফিসে কতটা কি সফলতা পায়। এর পরবর্তী আপডেটটা সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে দীনেশ ভিজনের ম্যাড ডগ ফিল্মসের একটা রোমান্টিক ছবিতে আমরা সিদ্ধার্থ মালহোত্রাকে অভিনয় করতে দেখতে পাবো, যে ছবিতে নায়িকা হিসেবে আপনারা দেখতে পাবেন জাহ্নবী কাপুরকে। প্রথমবারের জন্য তারা জুটি বাঁধতে চলেছে তুষার জাটোলা, যিনি অভিষেক বচ্চনের সঙ্গে 10 ছবিটা বানিয়েছেন, যে ছবিটা খুবই ভালো একটা ছবি ছিল। তিনিই কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের এই রোমান্টিক ছবিটা ডিরেক্ট করবেন, এরকমটা জানতে পারা যাচ্ছে। ফলত এটা একটা ভালো ছবি হতে পারে, এরকমটা কিন্তু দর্শক অবশ্যই আশা রাখতে পারে। এর পরবর্তী আপডেটটাও সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে মহাবীর জেনের প্রডিউস করা একটা কমেডি এন্টারটেইনার ছবিতে সে কাজ করতে চলেছে, এরকমটা আপডেট রয়েছে। যদিও ছবির টাইটেল কি হবে, বাকি কাস্টিং কি হবে, ডিরেক্টর কি হবে, সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। এর পরবর্তী আপডেটটা এগেন অক্ষয় কুমারকে কেন্দ্র করে সি শঙ্করন নায়ারের বায়োপিক তিনি করছেন। আপনারা সকলেই জানেন কারণ জোহরের ধর্মা প্রোডাকশন সেই ছবিটাকে প্রডিউস করবে। সেই ছবিটা কিন্তু আর্লি 2025-এ, অর্থাৎ 2025-এর প্রথম ভাগে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ এটা ধরে চলতে পারেন যে স্কাইফোর্সের পরবর্তীতে অক্ষয় কুমারের এই ছবিটা মুক্তি পাবে এবং খুব কম গ্যাপেই কিন্তু এই ছবিটা রিলিজ হবে এবং খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে এই ছবিটা, যেখানে এই ছবিটার টাইটেল কি হবে সেটার ব্যাপারেও কিন্তু জানানো হবে। এবং এটা একটা কোর্টরুম ড্রামা হবে, যেখানে প্রাণ কেন্দ্র হবে ছবির জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এর পরবর্তী আপডেটটা ইমতিয়াজ আলীকে কেন্দ্র করে। আপনারা জানেন অমর সিং চমকিলার ক্ষেত্রে সে একজন পাঞ্জাবি একটা দিলজিতের সঙ্গে কাজ করেছে, কোলাবোরেট করেছে। এর পরবর্তীতে সে একজন মালায়ালাম অ্যাক্টরের সঙ্গে কোলাবোরেট করতে চলেছে তার আপকামিং রোমান্টিক ছবির জন্য। মালায়ালাম অ্যাক্টরটাকে ফাহাদ ফাজিল। একটা অসাধারণ কম্বো আমরা এখানে পেতে চলেছি, দুর্দান্ত কোলাবোরেশন হতে চলেছে। পরিষ্কার আমরা বুঝতে পারছি এর থেকে ভালো কি হতে পারে। ইমতিয়াজ আলীর মতন একজন ডিরেক্টর এত ভালো একজন মালায়ালাম অভিনেতার সঙ্গে, টেরিফিক। আপডেটটা পেয়ে মন ভালো হয়ে গেছে। ফিমেল প্রোটাগনিস্ট কে হবে সেটা কাস্টিং এখনো চলছে, এখনো অবধি নির্ধারিত হয়নি কিছু, মেকার এখনো সিদ্ধান্ত নেয়নি। স্ক্রিপ্টিং এর স্টেজে রয়েছে বর্তমানে ছবিটা, দেখা যাক ছবিটা শুটিং আফটার কবে থেকে শুরু হয়। তবে ফাহাদ ফাজিল এবং ইমতিয়াজ আলীর মধ্যে বেশ কিছু মিটিংস লাস্ট কয়েক মাস যাবত হয়েছে, তারা অন সেম পেজ রয়েছে। ফলত এই কোলাবোরেশনটা যে আমরা দেখতে পেতে চলেছি সেটার ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তী আপডেটটা ফারহান আখতারকে কেন্দ্র করে অ্যাজ অ্যাক্টর তার পরবর্তী ছবির টাইটেল হতে চলেছে 120 বাহাদুর কিংবা 120 বাহাদুর। এই টাইটেলটা অফিসিয়ালি সে নিজেই অ্যানাউন্স করেছে। 1962 সালের ইন্দো চায়না ওয়ারের ব্যাকড্রপে এই অ্যাকশন থ্রিলার ছবিটা নির্মিত হবে, মিলিটারি অ্যাকশন থ্রিলার ছবি, যেখানে আমরা ফারহান আখতারকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। এবং এই ছবিটার পরিচালনা করবেন রাজনীশ রাজি ঘাই। দেখা যাক ছবিটা এবার কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা দেবারাকে কেন্দ্র করে জুনিয়র এনটিআর, কোরাটালা শিবা, জাহ্নবী কাপুরের আপকামিং ছবি, সাইফ আলী খানের আপকামিং প্যান ইন্ডিয়া ছবি। এই ছবিটার ট্রেলার আসতে চলেছে 10ই সেপ্টেম্বর। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ট্রেলারটা কীরকম কী হয়। তার কারণ ট্রেলারটা ভালো না হলে কিন্তু হিন্দি বেল্টে বড় ওপেনিং লাগবে না, কারণ গানগুলো খুব একটা যে ভালো রেসপন্স পেয়েছে সেরকম নয়, কিন্তু গানগুলো খুব ওকে ওকে হয়েছে বা কিছু ক্ষেত্রে খারাপই গান হয়েছে সত্যি বলতে। দেখা যাক ট্রেলারটা ভালো হওয়াটা খুবই দরকারি। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং দুটো ছবি সম্পর্কে আপডেট রয়েছে, একটা হচ্ছে কিং, একটা হচ্ছে পাঠান 2। প্রথমে যদি কিংকে নিয়ে কথা বলি, এই বছরই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে এরকমটা প্রাথমিকভাবে জানতে পারা গেলেও ইউরোপে ছবিটা শুটিং হবে। পার্টিকুলার ওয়েদার কন্ডিশনে ছবিটাকে শ্যুট করতে হবে, যে কারণে মেকাররা কিন্তু 2025-এর জানুয়ারি থেকে ছবিটা শুটিং শুরু করবে। এই বছর ছবিটা শুটিং শুরু হচ্ছেই না, এবং যেহেতু এটা পোস্টপন্ড হচ্ছে, শুটিংটা এই বছর শুরু হচ্ছে না, যে কারণে কিন্তু ছবিটা রিলিজ ডেটেও পরিবর্তন আসতে চলেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল 2025-এই কোনো এক সময় শাহরুখের নেক্সট ছবি কিং আসবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। 2026-এর মাঝামাঝি সময় এই ছবিটা কিন্তু আসতে চলেছে, এরকমটাই আপডেটস রয়েছে। এবং পাঠান 2কে কেন্দ্র করে যেটা আপডেট, 2025-এর শেষ ভাগে একবার যখন কিংয়ের এডিটটা কমপ্লিট হয়ে যাবে, ডান হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু পাঠান 2 এর কাজ শাহরুখ খান শুরু করবেন, এরকমটাই আপডেট আসছে। অর্থাৎ পরিষ্কার বাংলা কথা যেটা দাঁড়াচ্ছে, শাহরুখ খানের ফ্যানদের জন্য, অর্থাৎ আমার জন্যেও এখন ভাই 3 বছর অপেক্ষা করতে হবে। 2023-এ লাস্ট দেখেছি 2.5-3 বছর বাদে শাহরুখের নেক্সট ছবি আসবে। খুব খারাপ খবর, এটা শুনে আমি একেবারে খুশি হইনি। যাই হোক, কী আর করা যাবে। এর পরবর্তী আপডেটটা ইয়াশের টক্সিককে কেন্দ্র করে। টক্সিকের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। বেঙ্গালুরুতে ম্যাসিভ সেট তৈরি করা হয়েছে, 20 একর জমিতে সেট তৈরি করা হচ্ছে, এরকমটা আপডেট রয়েছে। এবং 1000 জন ক্রিউ মেম্বার নিয়ে শ্যুট হচ্ছে, এমনভাবে সেটটা তৈরি করা হচ্ছে 1940s-এর কথা মাথায় রেখে সেটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে। এবং 450 জন অ্যাক্টার রয়েছে, এবং তার মধ্যে 300 জন ফরেন অ্যাক্টর। 2025-এর এপ্রিল মাসে এই ছবিটা মুক্তি পাবে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। তবে দেখুন এখনও শুটিং চলছে, ফলত 25-এর এপ্রিলে আদৌ ছবিটা আসতে পারবে কি পারবে না, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এত বড় ছবি, পোস্ট প্রোডাকশনের প্রচুর সময় লাগবে, প্রমোশন আছে আলাদা করে,
জানি আমরা কি হতে পারে না পারে, এই ধরনের ছবি নর্মালি পোস্টপন্ড হয়ে যায়। আশা করবো এই ছবিটার ক্ষেত্রে সেটা হবে না। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।